বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের খাস্তা খাস্তা বিস্কুট তৈরি করা যায়, এই প্রসেসটি। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। ভিউয়ার্স, আমি প্রথমে এই বিস্কুট তৈরি করার জন্য মিক্সিং বলে একটি ডিম নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন আমি এটাকে খুব সুন্দর করে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নেব। এর জন্য এখানে আমি একটি হ্যান্ড উইস্ক ব্যবহার করেছি। ভিউয়ার্স, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। খুব সুন্দর একটি কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ডিম আর চিনিটা কিন্তু আমার ফেটানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি আবারও 30 সেকেন্ডের মতো খুব সুন্দর করে বিট করে নেব, যাতে ডিম আর চিনির সাথে এই তেলটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। ভিউয়ার্স, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখেন, তবে আশা করি আপনারাও কিন্তু বাসা বাড়িতে এরকম দুর্দান্ত স্বাদের বিস্কুট তৈরি করতে পারবেন। যখন আমার পুরো এটা মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি শুকনো উপকরণ মিক্সড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। ভিউয়ার্স, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা নয়। ভিউয়ার্স, এখন আমি অল্প অল্প পানি নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। যদি চিনি আর ডিমের পানিতে আপনাদের এনাফ হয়ে যায়, তবে কিন্তু পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এটি অতিরিক্ত শক্ত হবে না, আবার একদমই নরম হবে না। এখন এই ডোটাকে আমি একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে। এরপর আমি একটি বেলনা দিয়ে খুব সুন্দর করে এটাকে মোটা সাইজের একটি রুটির মতো বেলে নেব। ভিউয়ার্স, আপনাদের খেয়াল করতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম আকারে রাখতে হবে, যাতে একটা বিস্কুটের শেপ দেওয়া যায়। এখন আমি এই সাইড থেকে অসম অংশগুলো কেটে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে সাইডের অসম অংশগুলো কেটে নিচ্ছি। এখন বিস্কুটের শেপ দেবো, এর জন্য আমি খুব সুন্দর একটি লেয়ার কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এই লেয়ারগুলো আমি সবই একই মাপে কেটে নেব। যদি একই মাপে কেটে নেন, তবে কিন্তু বিস্কুটগুলো খুবই সুন্দর হবে, কারণ দেখতে সবই একইভাবে দেখা যাবে। যার জন্য আমি একটা লেয়ারের উপর আর একটা লেয়ার রেখে আমি কেটে নিয়েছি। সব লেয়ারগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি সাইডে সরিয়ে নেব এবং একটি লেয়ার নেব, যা থেকে আমি এখন বিস্কুট তৈরি করব। তো প্রথমে আমি এই যে লেয়ারের অসম অংশটুকু কেটে ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে বিস্কুটের একটা শেপ দিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা যখন দেখতে পাবেন যে এটা যখন তেলে দেওয়া হবে কতটা ফুলে উঠবে আর কতটা সুন্দর হবে। তো একে একে আমি সব বিস্কুটগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব বিস্কুটগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখনই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। ভিউয়ার্স, যদি অবশ্যই আপনাদের কাছে এই রেসিপিটি এতটুকু ভালো লাগে, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভিউয়ার্স, এগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। এখন আমি একটি চামচের মাধ্যমে এই বিস্কুটগুলো তেলে দিয়ে দেব। ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আশা করি এই ছোট্ট পরিবারে জয়েন্ট হয়ে আপনারা একজন সদস্য হয়ে যাবেন, আর এই ছোট্ট পরিবারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আপনারা যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিউয়ার্স, এই বিস্কুটগুলো আমি সবই দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিয়েছি, যাতে সব বিস্কুটের উপরেও তেলটা পৌঁছে যায়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আর ভিউয়ার্স, একটা সুবিধা, এই বিস্কুটগুলো তৈরি করে কিন্তু আপনি অনেক দিন রাখতে পারবেন। যেমন 1 থেকে 2 মাস পর্যন্ত তো অনায়াসে কন্টেনারে ভরে আপনারা এটা রাখতে পারবেন। যে কোনো মুহূর্তে চায়ের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। তো যখন আমার এই বিস্কুটগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে, আমি ওই মুহূর্তে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কাঙ্ক্ষিত কালার কিন্তু চলে এসেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই বিস্কুটটা ভাজতে হবে, একদমই লো আছে না এবং হাই হিটেও না।
যাতে বিস্কুটটা ফুলতে সহায়তা হয়। দেখতে পাচ্ছেন বিস্কুটের উপর কিন্তু কত সুন্দর ফেটে ফেটে গিয়েছে। তো সবগুলো তেল থেকে উঠিয়ে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। আর যখন বিস্কুটের উপরে এরকম ফাটা ফাটা দাগ পড়বে, যেটাকে আমরা ক্র্যাক বলি, তবে এরকম যদি হয় তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার বিস্কুটটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা যতটা টেস্টি ততটাই ক্রিস্পি, খেতে হয় খুবই মজাদার। আশা করি রেসিপিটি পুরো ফলো করে আপনারাও বাসায় এটি তৈরি করে নেবেন। ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর এই রেসিপিটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।